কি ঘটেছিল ঘটনাটি? রাত 12:30টার সময় আগুন ধরে দিয়েছে, দোকানে সমস্ত মাল পুড়ে গিয়েছে, দোকানে কিচ্ছু নাই, খেটে খাবার লেগে একটা চাও পর্যন্ত জুটে দেয়। আমরা 3 বোন, 2 বোনের বিয়ে হয়েছে, একটা বোন আছে, সে বোনটা দোকান চালায়, আমার আব্বা অসুস্থ, কিচ্ছু নাই, বিয়ে শাদী দিয়েছে, আমার বাপ এখনো কিছু দিতে পারেনি। অগ্নিসংযোগের ঘটনায় ভূত হলো ইসিরা গ্রামের 2টি দোকান। আগুন আগুন আগুন, এই আগুনের লেলিহান শিখা বারবার গ্রাস করেছে বীরভূমের একের পর এক গ্রাম। কখনো দোকান, কখনো বসত বাড়ি, তো কখনো আবার প্রান্তিক চাষির খড়ের গাদা। আবারও এমনই এক ঘটনা বীরভূমের তারাপীঠ থানার ইসিরা গ্রামে। গত পরশু রাত্রি 12টা নাগাদ সমীর শেখ ও সাইবা ঘোষ নামে দুই ব্যক্তির 2টি দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ করেন দোকানের মালিক সমীর শেখ, অন্য একটি দোকানের মালিক সাইবা ঘোষ। দুজনেরই বক্তব্য, তারা যখন খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন, কিছুক্ষণের মধ্যেই কে বা কারা যেন এসে দোকানে আগুন লাগিয়ে দেয়। তবে কে বা কারা জড়িত সেটি তারা জানতে পারেননি বলে জানান। বিষয়টি তারাপীঠ থানায় জানানো হয়েছে। পরিবারের ছেলে মেয়ে থেকে সকলেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সমীর শেখের 3 মেয়ে জানান তারা এই ঘটনায় প্রচণ্ড আতঙ্কে রয়েছেন, তারা বর্তমানে অসহায়। প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখার অর্জে জানিয়েছেন তারা। স্থলে পৌঁছান রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। কর্মকাণ্ডের জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে অগ্নিকাণ্ডের সেই একই কারণ তা কিন্তু মোটেও নয়, কেননা কখনো আমরা দেখেছি রাজনৈতিক দলাদলি যেমন রয়েছে এবং তার নেপথ্যেও রয়েছে কোনো ব্যক্তিগত রোষ, কিন্তু প্রতিটি ঘটনায় একটি সাধারণ কারণ বেরিয়ে আসে, তা সেই অগ্নিসংযোগের মূল কারণ ধরা যেতে পারে। এক কথায় বলাই যেতে পারে বিশাল সামাজিক অবক্ষয়ের মানসিকতা, যেখানে আমরা সবাই এক আত্মকেন্দ্রিকতার শিখরে। আমাদের জানা নেই কবে মুক্তি পাবে বাংলার মানুষগুলি, প্রশ্ন আমাদেরও, ভাবুন আপনারাও। আচ্ছা, ঘটনাটি কি ঘটেছিল? রাত 12:30টার সময় মানে একটা শব্দ হয়, শব্দ হওয়ার পর দোকান খুলি, দোকান খোলার পর দেখছি দোকানে আগুন জ্বলছে ধৌ ধৌ করে। গ্রামের লোক হই হাল্লা করে এসি সে আগুন কোনো রকম লিবানো হয়েছে, তো এই দোকানের মাল সমস্ত সব পুড়িয়ে গেছে। তা মোটামুটি 1.5 লাখ টাকার মাল আমার মোটামুটি শেষ হয়ে গেছে, কিছুই নেওয়া যায়নি একবার। আপনারা কি বিষয়টি তারাপীঠ থানায় জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, তারাপীঠ থানায় এসেছিলো, দেখে গিয়েছি, দোকান করে দিয়েছি। আপনারা এখন কি চাইছেন? এখন চাইছি যেন এরকম ঘটনা আর না ঘটে, সেসব প্রশাসন যেন তার ব্যবস্থা নেয়। আর্থিক সহায়তার জন্য আর আমার এই দোকানটার উপর নির্ভর ছিল, আর্থিক সহায়তার জন্য পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়। আপনার নাম? সমীর শেখ, এবং নাম ডাকনাম সমীর শেখ, সমীরউদ্দিন শেখ। আপনি কি দোকানের মালিক? আমি দোকানের মালিক। ধন্যবাদ। আচ্ছা, কি ঘটেছিল ঘটনাটি? রাত 12:30টার সময় আগুন ধরে দিয়েছে, দোকানে সমস্ত মাল পুড়ে গিয়েছে, দোকানে কিচ্ছু নাই, খেটে খাবার লেগে একটা চাও পর্যন্ত জুটে দেয়। আমরা 3 বোন, 2 বোনের বিয়ে হয়েছে, একটা বোন আছে, সে বোনটা দোকান চালায়, আমার আব্বা অসুস্থ, কিচ্ছু নাই, বিয়ে শাদী দিয়েছে, আমার বাপ এখনো কিছু দিতে পারেনি। আমরা চাই সাহায্য চাই। আমরা এত টাকার মাল, 1.5 লাখ টাকার মাল সমস্ত পুড়ে গেছে, কিচ্ছু নাই, খাবার মতো দোকানে কিচ্ছু নাই। আমাদের দোকানটাই সম্বল, আজ দোকানটা চলে তো ভাই আমার বোন, আব্বা, মার মুখে 2টো ভাত থাকে। আমি প্রশাসনের কাছে আবেদন করছি, পুলিশ প্রশাসন যেন তদন্ত করে, যারা আগুন ধরেছে তাদেরকে তদন্ত করে, আর গ্রামে সমস্ত মানুষ। আমি হাবিব তানভীর, থাকছি ওটু নিউজ বাংলার। অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা, কারণ এবার বলবে বীরভূম, শুনবে বাংলা। এবার বীরভূমের কথা শুনবে বাংলা। আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা, এবার বলবে বীরভূম, শুনবে বাংলা। দ্য সুগার অ্যান্ড স্পাইস সেলিব্রেশন আইটেমের অন্য এক ডেস্টিনেশন। এখানে পাবেন দ্য সুগার অ্যান্ড স্পাইস ব্র্যান্ডের প্যাটিস, বিভিন্ন স্ন্যাক্স আইটেম, ব্রেড আইটেম, পেস্ট্রি, বার্থডে কেক। দ্য সুগার অ্যান্ড স্পাইসের নতুন আউটলেট, ঠিকানা রামপুরহাট, ভারসালা মোড়, বীরভূম।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7001609240 নম্বরে। রামপুরহাট নিউ টাউনের স্বপ্নের পরিবেশে আপনাকে স্বাগত।